প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি সবাই ভালো আছো এবং প্রত্যেকেই বাসায় আছো। তো মোহাম্মদ সরকারি কলেজের আমি প্রভাষক বাংলা বিভাগ মুক্তা ম্যাডাম আমাদের কলেজ কর্তৃপক্ষের নির্দেশে সকল শিক্ষকগণ ক্লাস নিচ্ছে, তাই আমারও এই ক্লাস। তো আমি আজকে যা পড়াবো তা একাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র। তোমাদের বাংলা প্রথম পত্রে সূচিপত্রের গদ্য যেগুলো আছে 12টা গল্প, তার মধ্যে 6টা গল্পই পড়ানো হয়ে গেছে এবং 6টা গল্পের মধ্যে পরীক্ষাও নেওয়া হয়ে গেছে, রেজাল্ট হয়ে গেছে। আর বাকি যে গল্পগুলো আছে সেই গল্পগুলোর মধ্যে প্রত্যেকটা গল্প আমি পড়িয়ে দিয়েছি ক্লাসে, পড়ানো হয় নাই, শুধু দ্বিতীয়বার রিভিশন দেওয়া হয়েছে। তারপর রিভিশন দেওয়ার পরে তোমাদেরকে ক্লাস টেস্ট নেওয়ার কথা ছিল, কিন্তু করোনার জন্য ক্লাস টেস্ট নেওয়া হলো না। তোমাদের তো আবার ক্লাস নেওয়ার দরকার নাই, তারপরেও তোমরা ক্লাসগুলো দেখবে মোবাইল থেকে। দেখলে আবার মাথায় মনে হবে যে ম্যাডাম তো পড়াচ্ছিল, পড়াগুলো তো করতে হবে। তাই আমি যেহেতু পড়াচ্ছি সেটা হলো মাসি পিসি গল্প। মাসি পিসি গল্প কে লেখছে সেটাও তোমরা জানো, মানিক বন্দ্যোপাধ্যায় লেখক। তো তোমরা আর যাই করো না কেন, গল্প পড়া মানে লেখক পড়তেই হবে। লেখক পরিচিতি সম্পর্কে ভালো জানতে হবে। লেখক সম্পর্কে খুব ভালো জানতে হলে তোমাদের কয়েকটা পয়েন্ট আকারে লেখক সম্পর্কে মনে রাখতে হবে। তো লেখক পরিচিতি মধ্যে প্রথমেই তোমরা লেখকের নাম, অবশ্যই তো একজন লেখকের নাম থাকবে। লেখকের নাম বলবে মানিক বন্দ্যোপাধ্যায়। মনে করো মাসি পিসি শুরু করলাম, প্রত্যেকটা গল্পই তোমরা প্রত্যেক গল্পেই লেখকের নাম এইভাবে মনে রাখবে। তো মাসি পিসি গল্প, লেখক মানিক বন্দ্যোপাধ্যায় নাম। তো মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম পরিচয় জানতে গেলে অবশ্যই তার সাল বলতে হবে। প্রথমে সাল এবং জন্ম তারিখ বলতে হবে। তো প্রথমেই মানিক বন্দ্যোপাধ্যায়ের ডাক নাম ছিল মানিক। তার বাবা একটা নাম দিয়েছিল, সেটাও তোমরা জানো, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তার জন্ম সাল, তার জন্ম পরিচয় জন্ম সাল 1908 খ্রিস্টাব্দে, তার জন্ম 19-এ সে মে জন্মগ্রহণ করেন। এটা তোমাদের খুব মাথায় রাখবে, জন্ম পরিচয়ে জন্ম সাল আর নাম। প্রথমে যেহেতু নাম হবে মানিক বন্দ্যোপাধ্যায়, তার ডাক নাম ছিল মানিক এবং প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। শেষ জন্ম পরিচয় আসলে তার জন্ম তারিখ মনে থাকবে এবং তার জন্ম সাল এবং তারিখ 1908 খ্রিস্টাব্দের 19 মে। শেষ, ক্লিয়ার? তারপর কোথায়, সে তো অবশ্যই কোথায় জন্মগ্রহণ করছে সে চিন্তা করবে। একজনের নাম গেল, তার সাল গেল, সে কোথায় জন্মগ্রহণ করছে, তখন ঢাকার বিক্রমপুরে। মনে করতে হবে যে ঢাকার বিক্রমপুরে তার বাড়ি, গেল বাড়ি। তখন তার হলো পিতৃমাতৃ পরিচয়, পিতৃ পরিচয়, তার পিতার নাম কি এবং মাতার নাম কি, দুইটা থাকবে, শুধু পিতৃমাতৃ পরিচয়। পিতার নাম হবে হরিহর বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম নিরঞ্জা সুন্দরী দেবী। এত সুন্দর করে বানানগুলা শিখবে এবং বানানগুলা সবসময় আঙুল দিয়ে ধরে তাকায় শিখবে, যেন বানানগুলা তোমাদের মনে থাকে। মনে রাখার জন্য ভালো করে দেখবে বানানগুলো এবং ভালো করে শিখবে এবং খাতায় ঠিক এভাবে লিখবে পিতৃমাতৃ পরিচয় বলে। শেষ। তারপর হলো তার শিক্ষা জীবন। সে তো পড়াশোনা করছে, কোথায় পড়াশোনা করছে, কি কি পড়াশোনা করছে, সেই বাংলা, বিহার, উড়িষ্যা বিভিন্ন স্কুল ও কলেজে তিনি পড়াশোনা করেছেন। শিক্ষা জীবন শেষ হলো। শিক্ষা জীবনের পরে তুমি যেটা করবা সেটা হলো তার পেশা। সে চাকরি করছে, 3-4 বছর সে চাকরি করছে। চাকরি করার পরে বছর 3 চাকরি করার পরে সে সাহিত্য সেবায় একেবারে মন প্রাণ দিয়ে নিয়োজিত ছিলেন। মন দিয়ে সাহিত্য সেবায় তিনি নিয়োজিত ছিলেন। তিনি কলকাতার যখন প্রেসিডেন্সি কলেজে বিএসসি পড়ে, তখন থেকে বন্ধু বান্ধবের সঙ্গে বাজি ধরছে, ধরে সে একটা গল্প লিখে দিয়েছে। সেই গল্পটার নাম উতসী নামী এবং সেই গল্পটা নিয়ে আজ পর্যন্ত যত ইন্টারভিউ বোর্ড বলো, ভাইবা বলো, অনেক গল্পেতে আসে উতসী নামী রাইটারকে, লেখককে। এবং সে বন্ধুদের সঙ্গে বাজি ধরে মাত্র 20 বছর বয়সে সেটা লিখেছে। এই কিন্তু তার লেখার প্রতি আগ্রহ জন্ম। সে
লেখার পরে কলকাতা প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা শেষ, সে এসে পড়ছে। সে বেশি দিন বাঁচে নাই, না বাঁচার পরেও সে সাহিত্য সেবায় এতটা নিয়োজিত ছিল, সাহিত্যের প্রতি তার এতটা আকর্ষণ তার জন্মেছে, সে নাটক লিখছে, কবিতা লিখছে, প্রবন্ধ লিখছে, ডায়েরি লিখছে, অনেক উপন্যাস লিখছে। সে কর্মজীবন, তার সাহিত্য কর্মজীবন অনেক বড়। তার মধ্যে থেকে সে উল্লেখযোগ্য কিছু কিছু সাহিত্য উপন্যাস এবং ছোট গল্প তোমাদের মধ্যে লেখক পরিচিতির মধ্যে দেখবে সব সুন্দরভাবে লেখা আছে। কোন কোন গল্প তোমাদের প্রশ্ন করতে হবে সেটাও আমি বলে দেব। জীবনের বাকি 28 বছর তিনি এই সাহিত্য সেবায় নিরবিচ্ছিন্নভাবে কাটাই গেছেন। পড়াশোনার শেষে 3 বছর চাকরি করেছেন, সাহিত্যকর্ম শেষ, সাহিত্যকর্ম এখন শিক্ষা জীবন শেষ, তার পেশা শেষ, এখন লিখবে সাহিত্যকর্ম, পয়েন্ট আকারে থাকবে সাহিত্যকর্ম। উপন্যাস ও ছোট গল্পের লেখক হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট সে ব্যক্তিত্বের অধিকারী, যথেষ্ট সে সম্মানের অধিকারী, যথেষ্ট অনেক উপন্যাস লিখছে, সমাজ নিয়ে, আমাদের সমাজের নারীদেরকে নিয়ে লিখছে, সমাজের পারিপার্শ্বিক অবস্থা নিয়ে লিখছে, অনেক উপন্যাস লিখছে। তার মধ্যে সে প্রায় 300 উপন্যাস লিখছে এবং 400 ছোট গল্প লিখছে। তার শ্রেষ্ঠ উপন্যাস অতসীমামি তো লেখবাই শ্রেষ্ঠ উপন্যাস, তার মধ্যে পুতুল নাচের রীতিকথা, তারপর এই পুতুল নাচের রীতিকথা, এগুলা তিনি প্রায় 40টি উপন্যাস লিখেছেন। তার বিখ্যাত উপন্যাস জননী, দিবারাত্রি কাব্য, পদ্মা নদীর মাঝি, খুব ইম্পর্টেন্ট একটা গল্প পদ্মা নদীর মাঝি। এছাড়া তিনি পুতুল নাচের রীতিকথা, চিহ্ন, অনেক বিখ্যাত উপন্যাস আছে। তার মধ্যে কয়েকটা তোমাদের পাঠ্য বই আছে, আর কয়েকটা পাঠ্য বই বিখ্যাত ছোট গল্পের নাম দেওয়া আছে প্রাগৈতিহাসিক, সরীসৃপ, সমুদ্রের সাপ, কুষ্ঠরোগীর বউ, টিকটিকি, হলুদ পোড়া, আজকাল পশু গল্প, হারুনার জামাই। এগুলো তোমরা ভালো করে পড়বে এবং এত সুন্দর করে মাথায় রাখবে যে যদি আসে পদ্মা নদীর মাঝি কার লেখা, এতগুলো লেখক পড়ার পরে পদ্মা নদীর মাঝি কার লেখা মনে রাখার মতো ক্যাপাসিটি রাখতে হবে। যে কারণে এমনভাবে প্রশ্ন তৈরি করবে তোমরা। আমি লেখক পরিচয়টা পড়ানো শেষ, ঠিক আছে? তিনি লেখক পরিচয় পড়ানো শেষের মধ্যে রইল শুধু মৃত্যু, জীবন অবসান, তার শেষ জীবন অবসানটা দেখবা মাত্র তিনি 48 বছর বেঁচে ছিলেন। 1956 খ্রিস্টাব্দে 3রা ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন কলকাতায়। এইটুকু মনে রাখবা। এখন পয়েন্ট আকারে সাজাইতে গেলে প্রথমে কি পড়েছিলাম সেগুলো একবারে মাথায় রাখতে হবে। প্রথম ছিল তার নাম, 3টা নাম ছিল, মানিক বন্দ্যোপাধ্যায়, ডাক নাম মানিক এবং প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, শেষ। তারপর আসবে তার জন্ম পরিচয়, জন্ম পরিচয়ে অবশ্যই আসবে তার সাল 1908 সালের 19 মে, শেষ। তার পিতৃমাতৃ পরিচয়, তখন পিতার নাম কি এবং মাতার নাম কি, এইটুকু। পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম নীলাদ্রি সুন্দরী দেবী। তারপর তার পরিচয়, তার শিক্ষা জীবন বললাম, তার পেশা জীবন বললাম, তার কর্মজীবন বললাম, তার উপন্যাস, বিখ্যাত ছোট গল্প, এগুলা বললাম। তারপর হলো তার জীবন অবসান। এই পয়েন্ট আকারে যদি তোমরা মাথায় রাখো প্রত্যেকটা রাইটারের ক্ষেত্রে, তখন তোমার প্রত্যেকটা রাইটার মনে থাকবে। শুধু মানিক বন্দ্যোপাধ্যায় কারণে বিখ্যাত বিখ্যাত রাইটারের গল্প তোমাদের আছে এবং সারা জীবন মনে রাখার জন্য এই পয়েন্ট আকারে লেখক পরিচিতিটা মনে রাখলে অবশ্যই মনে থাকবে। তারপর মানিক বন্দ্যোপাধ্যায় যে মাসি পিসি লিখছে সেটা তৎকালীন অবস্থা অনুযায়ী, তৎকালীন অবস্থা এবং অবস্থান, বর্তমান অবস্থা এবং অবস্থানের সঙ্গে আমি মনে করি মিল আছে। তোমাদের দৃষ্টিতে মিল থাকে কিনা সেটা তোমরা দেখো। আমি বলছি মানিক বন্দ্যোপাধ্যায় লেখছে মাসি পিসি 2জন নারী, মাসি এবং পিসি স্ত্রীলিঙ্গ, বোঝা যাচ্ছে নামগুলা স্ত্রীলিঙ্গ। তো মাসি হলো হিন্দুদের ক্ষেত্রে মায়ের বোন পাশি, তো অনেকেই যে মুসলমানদের ক্ষেত্রে খালা, আর আমাদের ক্ষেত্রে হিন্দুদের ক্ষেত্রে যেটা হচ্ছে মাসি। আর পিসি হলো ফুফি, সেই পিসি, বাবার বোন পিসি আর মার বোন মাসি, 2জন একসাথে থাকে। মানিক বন্দ্যোপাধ্যায় 2জন বিধবা, নিঃস্ব, একদম নির্যাতিত 2টা নারী খুঁজে বের করে গল্পটার মধ্যে নিয়ে এসেছে। আর এই গল্পের নায়িকা
সে স্বামী পরিত্যক্তা, অল্প বয়সে তার বিয়ে হয়েছে, পিতৃমাতৃহীন, স্বামী পরিত্যক্তা একটা নারী সেই গল্পের নায়িকা। গল্পের নায়িকা থাকে, পিছনে একজন নায়ক থাকে। দেখো নায়কের অবস্থা কি দেখো, নায়িকার নাম আল্লাদি আর নায়কের নাম ছিল যোগু। সে চোর, জোচ্ছুর, নেশাখোর, মিথ্যাবাদী সবগুলো চরিত্র দিচ্ছে তার মধ্যে মানিক বন্দ্যোপাধ্যায়। কিরকম ক্যাপাসিটি! আর ওই মেয়েটাকে, আল্লাদি মেয়েটাকে দিছে অনেক ভালো, ভদ্র, ঠান্ডা, সুস্থির। তো মাসি পিসি যখন আল্লাদি বিয়ে হয়ে গেল, যোগুর কাছে থাকে, যোগুর নির্যাতনের ঠেলায় মাসি পিসি তাকে স্থান দিল, মাসি পিসির কাছে স্থান পায়। স্থান পাওয়ার পর মাসি পিসি তাকে, মেয়েটাকে নিয়ে রাখে তাদের কাছে। মাসি পিসি নিজেরই কিন্তু জায়গা নেই, নিঃস্ব। আমি বলছিলাম কিন্তু একদম নিঃস্ব সে, তাদের জীবন অবস্থা খুব খারাপ অবস্থা। সেই মাসি পিসি, গল্পের মাসি পিসি খুব কষ্ট করে, সে খুব কষ্ট করে চলে। আর এই চোর, জোচ্চোর, গুন্ডা বদমাইশ এই যোগু ওরে মায়ের পিঠে আল্লাদিকে দিচ্ছে। তাহলে তিনজন হয়েছে, মাসি পিসি আল্লাদি, তিনজনের ভরণ পোষণ, পেট, কাপড় চোপড় চালানো ওদের জন্য কষ্ট। বঙ্কিমচন্দ্র তৎকালীন অবস্থায় মেয়েরা কিভাবে, বিধবা মেয়েরা নিঃস্ব, তারপর উপার্জন নাই, স্বামী নাই, এই অবস্থায় দেখা গেল উনি তৎকালীন অবস্থায় মেয়েদের ইনকাম সোর্স করা অনেক কঠিন, মেয়ে ক্ষমতায়ন মানে অনেক কঠিন বিষয়। সেই মাসি পিসিকে ক্ষমতায়ন দেখাইছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মাসি পিসি কি করছে, একটা ব্যবসা করছে, ওরা তাদের ভরণ-পোষণ চালাচ্ছে। এবং ব্যবসা চালানো একটা যানবাহনের উপায় ছিল নৌকা চালানো। ব্যবসা ছিল সবজির ব্যবসা, সবজি কেনা বেচা করতো, এইভাবে চলত। দুর্ভিক্ষের মর্মস্পর্শী স্মৃতি, জীবিকা নির্বাহের কঠিন সংগ্রাম এবং নারী হয়ে নৌকা চালনা ও সবজির ব্যবসায় পারদর্শী হওয়া, পুরোটাই ছিল মাসি পিসির মধ্যে। এবং খুব সংগ্রামী দুইজনই ছিল নারী, দুই নারী খুবই সংগ্রামী ছিল। দুই সংগ্রামী নারী সেই আল্লাদিকে নিয়ে তারা থাকে। আর যোগুর পিছনে কয়েকজন লোক থাকে। যোগুর পিছনে যারা থাকে, দারোগা, জুচ্ছুর, জুদ্দার, হ্যাঁ, সবাই যোগুর পিছনে থাকে। ভালো লোক দু একজন আছে না গল্পের মধ্যে, রহমত মিয়া পাবে, কৈলাস আছে, পাবে। আমি গল্পটা আরেকদিন পড়াবো, পুরাটা তো পড়ানো একদিন সম্ভব। কিন্তু এই গল্প, এই নারী আদৌ আছে, আমরা পড়ছি পার্ট 2। কারণ কি, আমাদের গড়ে গড়ে মাসি পিসি আছে এবং আল্লাদি আছে। আল্লাদির মতো আমাদের মেয়ে আছে, মাসি পিসির মতো আমাদের মা বোন আছে। এরকম নির্যাতিত নিঃস্ব মহিলা যারা আদৌ নির্যাতিত হচ্ছে। তাই আমরা আদৌ মাসি পিসি গল্প পড়ছি মনোযোগ দিয়ে। সেই গল্পের পাঠ পরিচিতিটা তোমরা এত ভালো করে পড়বে, যেভাবে লেখক পরিচিতি পড়েছো ঠিক সেইভাবেই পাঠ পরিচিতিটা 3টা পয়েন্ট আকারে মনে রাখবে। আমি 3টা পয়েন্ট বলে দিব, সেই 3টা পয়েন্ট আকারে একবারে মনে রাখবে। এত মুখস্থ তোমাদের সৃজনশীল করতে হয় না, তারপরেও আমি বলবো লেখক পরিচিতি, পাঠ পরিচিতি সারা জীবনের জন্য দরকার। আরেকটা কথা হলো, বাংলা, ইংরেজি, অঙ্ক, এই 3টা সাবজেক্ট সারা জীবনের জন্য দরকার। প্রতি পদক্ষেপে তোমাদের 3টা সাবজেক্ট দরকার। সেই কারণে 3টা সাবজেক্ট খুব ভালো করে পড়তে হবে। তার মধ্যে বাংলা মনে করো যে মাসি পিসি শুধু প্রথম পত্রের জন্য পড়ছি, ফার্স্ট ইয়ার পরীক্ষা শেষ, আর পড়তে হবে না, দ্যাটস এনাফ। কিন্তু না, তোমাকে ভালো করে পড়তে হবে। এবং তোমাদেরকে বলছিলাম একটা ডায়েরি করার জন্য, পড়ছো কিনা আমি আদৌ জানি না। ডায়েরির মধ্যে সেই লেখক পরিচিতিটা আমি যেভাবে বলছি ঠিক সেইভাবে লিখতে হবে, তাহলে সারা জীবন মনে থাকবে এবং দেখতে পাবে। আচ্ছা, লেখক পরিচিতির থেকে 10টা প্রশ্ন তোমাদের লিখতে হবে, কমপক্ষে 10টা জ্ঞানমূলক। মনে করো মানিক বন্দ্যোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন, কোথায় জন্মগ্রহণ করেছিলেন, মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কি, মাতার নাম কি, তারপর তার পেশা জীবন কত বছর তিনি চাকরি করেছিলেন, কত বছর তিনি বেঁচে ছিলেন, কত বছর বয়সে তিনি অতসীমামে লিখেছিলেন। তোমাদেরকে বলে দিছি কিন্তু আমি, 20 বছর বয়সে অতসীমামে লিখেছিলেন বন্ধু বান্ধবের চাপে বাজি ধরে। তারপর লিখবে যে তিনি
পেশা জীবন কত বছর করেছিলেন, তিনি কতগুলো উপন্যাস লিখেছিলেন, তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে কতগুলো গল্প লিখেছিলেন। তার মধ্যে বিখ্যাত গল্পের মধ্যে আসতে পারে পুতুল নাচের ইতিকথা কার লেখা, হ্যাঁ, তারপর পদ্মা নদীর মাঝি কার লেখা, এরকম চিহ্ন কার লেখা, প্রাগৈতিহাসিক কি এটি ছোট গল্প না উপন্যাস, সেটা তো জানোই, ছোট গল্প ঠাস করে লিখে দিবে যদি জানা থাকে। এইরকম 10টা কোশ্চেন তোমরা জ্ঞানমূলক আসতে পারে, আবার বহু নির্বাচনী এমসিকিউ সেটিও আসতে পারে। তবে প্রশ্ন কিন্তু তোমাদের মেন বই থেকে আসবে, কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারো না, তোমরা এগুলো মাথায় রাখো না। তোমরা নিজেরা 10টা প্রশ্ন তৈরি করবে, তো আমার সঙ্গে কথা দাও, আমি তোমাদের ক্লাস নিচ্ছি, আগেও বলে দিয়েছি, আদৌ বলছি, আমার যখন কলেজ খুলবে, এখন ক্লাসে যাবে যখন, তখন আমি কিন্তু দেখবো তোমরা এই 10টা কোশ্চেন লিখে আনছো কিনা। কোশ্চেনগুলো লিখলে আমি জানি প্রশ্নের উত্তরগুলো তোমাদের জানা থাকবে, আর না হয় সমান দিয়ে উত্তরটা লিখে ফেলবে। ক্লিয়ার? তাহলে পাঠ পরিচিতি আমি 3টা ভাগে ভাগ করে দেব। পাঠ পরিচিতি প্রথম হয়েছে মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয়েছে কলকাতার পূর্বাশা পত্রিকায়। প্রথম প্রকাশিত হয়েছে কলকাতার পূর্বাশা পত্রিকায় কত বঙ্গাব্দে? 1352 বঙ্গাব্দে চৈত্র সংখ্যা। এটা হচ্ছে প্রথম প্রকাশিত হয়েছে। 3টা ভাগে, প্রথম মনে রাখবে, প্রথম প্রকাশিত হয়েছে 1352 বঙ্গাব্দে পূর্বাশা পত্রিকার চৈত্র সংখ্যায়। দ্বিতীয়বার আবার হচ্ছে, ওর এটি সংকলিত হয়েছে পরিস্থিতি পরিস্থিতি নামক গল্প গ্রন্থে। এটা পরিস্থিতি নামক গল্প গ্রন্থে সংকলিত হয়েছে 1946 অক্টোবরে। তৃতীয়বার হয়েছে ঐতিহ্য। তোমাদের মনে আছে মনে হয় যে বর্তমান পাঠ গ্রহণ করা হয়েছে ঐতিহ্য প্রকাশিত মানিক রচনাবলী প্রথম 5ম খণ্ড থেকে। 5ম খণ্ড অনেকে বানানটা ভুল লিখছিল, মনে আছে আমার, ঠিক তোমরা জানি না, ঠিক আছে। 5ম খণ্ড বানানটা দেখে সুন্দর করে 3টা ভাগ লিখে রাখা, এটা হচ্ছে প্রথম স্টেপ। আর দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ আমি অলরেডি বলে দিছি যে নায়ক নায়িকা কে কে ছিল, পরিচিতি কে কে ছিল, নামগুলা আন্ডারলাইন করে করে লিখে ফেলো। প্রথম মাসি পিসি, আর মাসি পিসি স্থান দিয়েছে আল্লাদিকে, গল্পের নায়িকাকে, আর নায়ক ছিল যোগু, তার চরিত্র কিরকম, মাসি পিসির চরিত্র কিরকম, এবং আল্লাদির চরিত্র কিরকম। 4টা ভাগে এদের নাম লিখে ফেলবা এবং চরিত্রগুলো লিখে আনবা ক্লাসে, সেটা আমি দেখবো। তারপর শেষে দেখবা পাঠ পরিচিতির একদম শেষাংশে দেখবা দেওয়া আছে স্বামীর নির্মম নির্যাতনের শিকার পিতৃমাতৃহীন এক তরুণীর জীবন কাহিনী। মানিক বন্দ্যোপাধ্যায় করুণ জীবন কাহিনী রচিত হয়েছে এই মাসি পিসি গল্পটি। এখানে আমি আবারও বলে দিচ্ছি যে পিতৃমাতৃহীন এক তরুণী, সে স্বামী পরিত্যক্তা এবং সে একদম একা মাসি পিসির কাছে স্থান পেয়েছে। এটাই ছিল গল্পের শেষে লেখা। আল্লাদি নামক ওই তরুণীর মাসি ও পিসি দুজনেই ছিল বিধবা ও নিঃস্ব। আমি বলে দিচ্ছি যে মাসি পিসি বিধবা এবং নিঃস্ব, তারা বিধবা এবং নিঃস্ব ছিল, সেই আল্লাদিকে তারা স্থান দিয়েছে। তারা তাদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি বিরূপ বিশ্ব থেকে আল্লাদিকে রক্ষার জন্য যে বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম পরিচালনা করে, সেটাই গল্পটিকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। বিরূপ বিশ্ব, সেটা মনে হয় তোমরা অবশ্যই বুঝতে পারছো। বিরূপ বিশ্ব বলতে বুঝাইছে এখানে অত্যাচারী স্বামী, এক স্বামী ছিল অত্যাচারী, আবার লালসা উন্মুক্ত যোদ্ধার দারোগা, তারপর গুন্ডা বদমাইশ, এদের নির্যাতনে আল্লাদি ভীতু থাকতো, সবসময় ভয়ে কাঁপত। মাসি পিসি ওদেরকে ভয় পেত না। গল্পটা যেদিন পড়বো সংক্ষিপ্ত, তখন বুঝবে যখন মাসি পিসি একদম তাদেরকে ভয় পেত না, এই গুন্ডা বদমাইশদেরকে মাসি পিসি ভয় পেত, কিন্তু আল্লাদি সবসময় ভয়ে থাকতো। কারণ আল্লাদি তো স্বামী পরিত্যক্ত, অনেক নির্যাতিত, তাকে অনেক নির্যাতন করার পরে সে চলে এসেছে। এই এদের আল্লাদিকে নিরাপদ রাখার ক্ষেত্রে অসহায় এই দুই বিধবা দায়িত্বশীল মানবিক জীবন যুদ্ধ খুবই প্রশংসনীয়। এই দুর্ভিক্ষের মর্মস্পর্শী স্মৃতি, জীবিকা নির্বাহের কঠিন সংগ্রাম, নারী হয়ে নৌকা চালনা এবং সবজির ব্যবসা পরিচালনা প্রকৃতি এই গল্পে বৈচিত্র্যময় দিক। মোট কথাই হয়েছে নারীকে ক্ষমতায়ন করা, সঙ্গীত চর্চা করা। কীভাবে? মানিক বন্দ্যোপাধ্যায় সেই বিধবা নিঃস্ব দুই নারী এবং বিবাহিত স্বামী পরিত্যক্ত আল্লাদি নারী 3 নারী এবং যোগু
এবং অন্যান্য গুন্ডা বদমাইশ আছে, দারোগা বাবু আছে, সবাইকে নিয়ে এত সুন্দরভাবে গল্পটা যে পরিদর্শন করছে, সেই গল্পটা আমি তোমাদের সামনে আরেকদিন সুন্দর সংক্ষিপ্ত ভাষায় তুলে ধরবো। আজকে এ পর্যন্তই। লেখক পরিচিতি, কিছুটা পাঠ পরিচিতি, আর তোমাদের পড়া হলো শব্দ তৈরি, প্রশ্ন তৈরি করবে 10টা লেখক পরিচিতি থেকে, আর শব্দার্থগুলো পড়ে আসবে। আগামী ক্লাসে শব্দার্থ পড়াবো, গল্পটা পড়াবো। তোমরা ততক্ষণ ভালো থেকো, বাসায় থেকো এবং খুব সাবধানে থাকবে, ঘর থেকে বের করবে।